বাউল শিল্পী বাবুশ্রী সুনীল কর্মকারের কবরস্থান। বাউল প্রেমী অনেক ভক্তথার এসে কবর জিয়ারত করছেন। বাউল শ্রী সুনীল কর্মকার একজন হিন্দু ধর্মের লোক ছিলেন, কিন্তু তিনি ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে অনেক জানতেন, তথ্য জানতেন। তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে তাকে যাতে জানাজা করে কবরস্থানে দাফন করা হয়, আর সেটাই করা হয়েছে। সুনীল কর্মকারের ছাত্রছাত্রী এবং তার ভক্তবৃন্দ মিলে তাকে জানাজার মাধ্যমে দাফন করে। বাউল শ্রী সুনীল কর্মকার জন্মগ্রহণ করেন 15ই জানুয়ারি 1959 সনে। দৃষ্টিহীন এই শিল্পীর লোকসঙ্গীতের অবদানের জন্য 2022 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন। বাউল শ্রী সুনীল কর্মকার নেত্রকোনা জেলার কেন্দা থানার বার্নাল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা দীপেশ কর্মকার, মাতা কমলা কর্মকার। 3 ভাইয়ের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ। সুনীল কর্মকার 7 বছর বয়সী টাইফয়েড জ্বর হয়ে চোখের আলো হারান। বাবা দীনেশ কর্মকার নিয়ে যান বাউল গায়ক ইসরাইল মিয়ার কাছে। সেখানে সঙ্গীতের তালিমের সাথে সাথে ওস্তাদের কাছে দোতারা বাদনেও পারদর্শী হয়ে ওঠেন। 15 বছর বয়সে বেহালা, দোতারা, তবলা, হারমোনিয়াম বাজাতে শিখে পুরোপুরি পেশাদার শিল্পী হয়ে যায়। টিভি চ্যানেলে, যাত্রা মঞ্চে, সিনেমার পেশাদার শিল্পী হিসেবে গান করেন। নেত্রকোনা জেলার লোকসঙ্গীত, বাউল গান, জালাল গীতকে বাংলাদেশ সহ বিশ্ব মঞ্চে পরিচিত করতে তার অবদান অনেক। এখনও জালাল খাঁর অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। বাউল শ্রী সুনীল কর্মকারের জীবন সমাপ্তি ঘটে 6ই ফেব্রুয়ারি 2026। প্রিয় ভিউয়ার্স, সকলেই বাউল শ্রী সুনীল কর্মকারের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনার সকল গুনাহ মাফ করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করেন। আমিন।